তারই শোভাগমনে, তারই চরণ আশিস প্রাপ্ত করার মানুষে এখানে আসবার সৌভাগ্য প্রাপ্ত হয়েছি। তিনি আমাদের সকলের প্রণম্য প্রাতঃস্মরণীয় পূজ্যপাদ চরণ, তৎসহ সমাগত সাধুগুরু আচার্যজন, ভক্তজন, সাধুজন, মহন্তজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা ধর্মমূর্তি, দেবী মূর্তি, মাতৃশক্তি মাতৃগণ, সকল ভক্ত চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। সুধীজন, সংসার চক্রে ভ্রমণশীল জীবের যখন সংসার ক্ষয়ের উপক্রম, এই শুভক্ষণ তার জীবনে সমাগত হয়, কখন হয়? এই জন্ম মৃত্যু জলাব্যাধি কাল কবলিত সংসারে ক্রমবিবর্তনের মধ্যে তখনই জীবের সংসার ক্ষয়, তখনই জীবের এই পুনঃ পুনঃ জন্ম মৃত্যু আবর্তনশীল গতাগতি থেমে যায়, যখন কোনো মানুষের জীবনে ভগবানের একান্ত শুদ্ধ কোনো মহাত্মা, শুদ্ধ কোনো ভক্ত বা সাধু সঙ্গ প্রাপ্ত হয়ে আমরা, তখনই সংসার ক্ষয়ের উপক্রম শুভ সূচনা হয়। সাধু সমাগমে, সাধুমুখে হরিকথা শ্রবণে যদি চিত্তের আবেশ আসে, তখনই জীবের সংসার ক্ষয়, জন্ম মৃত্যু আবর্তন কাল কবলিত এই আবর্তন হতে সে চির মুক্তি পায়। এই জন্য তদোদয়িত বিবেক, সাধু সঙ্গে আমাদের বিবেক জাগ্রত হয়, আমাদের অজ্ঞান মোহ হেতু গাঢ় তিমির জন্মান্তরীণ অন্ধকার দূর হয়। দেখুন, বিবেক জাগ্রত সাধু সঙ্গ বিনা অন্য কোনো পন্থা, অন্য কোনো দিগদর্শন শাস্ত্র করেননি। ভবাবপর্গ ভ্রমত যদা ভবে জনস্য তৎ অচ্যুত সৎসমাগম। মানুষের জীবনে বিবেক জাগ্রত হওয়ার একমাত্র উপায় হলো মহৎ সঙ্গ, সাধু সঙ্গ। মানুষ আজ সমুদ্রের গভীর হতে, অতলস্পর্শী সমুদ্রের তল হতে আজ খনিজ সম্পদের জন্য অনুসন্ধানে ব্যস্ত। মানুষ আজ মহাকাশে মহালোকে পাড়ি দিচ্ছেন। চন্দ্র বিজয়টা অনেক পুরানো সংবাদ, মানুষ এখন মঙ্গল গ্রহের খবর রাখছেন। যে মানুষের সমুদ্র তলদেশ হতে আর মহাকাশের অভিযানে মঙ্গল গ্রহের আর প্রযুক্তির পরম উৎকর্ষতায় জানতে পারছে, কিন্তু মানুষের বিবেক জাগ্রত না হয় সে নিজেকে জানতে পারছে না, কে আমি। এই জন্য এই বিবেক জাগ্রত হওয়ার একমাত্র উপায় হলো তৎ অচ্যুত সৎ সমাগম। আজ সেই ভাগ্য আমরা শ্রীমন্দির অঙ্গনে প্রাপ্ত হয়েছি। এই সাধু সঙ্গে বিবেক জাগ্রত হয় কেন? কারণ সাধু সঙ্গে আমরা তত্ত্বকে উপলব্ধি করতে পারি। অজ্ঞান হেতু মোহ অন্ধকার অবিবেকতা দূর করে আমাদের মাঝে তত্ত্বের স্ফুরণ, তত্ত্বের জাগরণ ঘটিয়ে দেয় এই ভগবানের নাম রূপ লীলা মাধুর্যময় হরিকথা যদি সাধু সমাগমে অচ্যুত দাসানুদাসের সঙ্গে আমরা হরিকথার ভাগ্য প্রাপ্ত হতে পারি। দেখুন, তত্ত্ব হলো ভগবান, অখণ্ড পরতত্ত্ব, স্বয়ং ভগবানকে জানাই হলো তত্ত্ব। তত্ত্ব তাকেই বলে বস্তু, ব্যক্তি, পরিস্থিতির যখন বিনাশ হয়,
সেই সকল বিষয়বস্তু বিনাশের পরেও যিনি অক্ষয় অজর অমর শাশ্বত সনাতন রূপে বিদ্যমান থাকেন তাকে বলে তত্ত্ব। বস্তু ব্যক্তি পরিস্থিতি লয় হলে ধ্বংস হলেও যা ধ্বংসশীল নয়, যা চিরন্তন শাশ্বত, তাকে বলে তত্ত্ব। আর তত্ত্ব বস্তুই হলো শ্রীকৃষ্ণ, তত্ত্ব বস্তুই হলো স্বয়ং ভগবান। এই তত্ত্ব না জানলে আমাদের জন্ম মৃত্যু জরাব্যাধি কালক্রমের এই অভিশাপ কখনো বুঝবে না। সাধু মহাত্মাগণ আমাদের এই তত্ত্ব জানাতেই আসেন। তারা তথ্য দিতে আসেন না, তারা তত্ত্ব জানাতে আসেন। তত্ত্ব কি জানান? শ্রীমদ্ ভাগবতের অমল পুরাণের সর্ববেদান্ত সারের সারাস্বাদ যে মহামহিমা তত্ত্ব সাধুমুখে আমাদেরকে সেই সিদ্ধান্ত মঞ্জুষাকে হৃদয়ে স্থাপন করেন। সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণ বয়ং নমঃ। সাধুগণ শ্রীমুখে মুখারবিন্দ হতে এই তত্ত্বই জানান, ঈশ্বরের স্বরূপকে জানান। ঈশ্বরের স্বরূপ কেমন একটু ধ্যান দিন। দীর্ঘ প্রায় 5 ঘন্টার পথ অতিক্রম করে আপনাদের মাঝে এসেছি, সারা রাত জেগেও একটু পরিবেশ, একটু কৃপা আপনাদের কাছে ভিক্ষা চাইছি। কোলাহল না করে ভাগবত শ্রবণ করুন। সচ্চিদানন্দ রূপায় সেই পরতত্ত্ব, পরমতত্ত্ব, অখণ্ড পরতত্ত্ব স্বয়ং ভগবানের স্বরূপ কেমন? স্বরূপ বলছেন তিনি সচ্চিৎ আনন্দময়। ভগবানের স্বরূপ হলো সচ্চিৎ আনন্দময়। কৃষ্ণের স্বরূপ একই চিৎ শক্তি, তার ধরে 3 রূপ। আনন্দংশে লাদিনী, সদংশে সন্দিনী, চিদংশে সম্বিত তারে জ্ঞান করি মানি। কবিরাজ কৃষ্ণ গোস্বামীর অনবদ্য লেখনী ফলকে ভগবান শ্রীকৃষ্ণের অখণ্ড পরতত্ত্বের প্রেম পুরুষোত্তমের এই স্বরূপ নির্ণয় করেছেন, সচ্চিৎ আনন্দ। এটি না জানলে আমরা ভাগবতের মর্মাত্ম উপলব্ধি করতে পারবো না, তত্ত্বকে জীবনে প্রতিষ্ঠিত করতে পারবো না। আর ভগবান বারবার বলেছেন, যো ব্যক্তি তত্ত্ব তো, যিনি তত্ত্ব তো আমাকে জানেন, তাকে আর এই জন্ম মৃত্যু চক্রে আসতে হয় না। তত্ত্ব কাকে বলে? আমরা জেনেছি সবকিছু ধ্বংসের পরেও যার অস্তিত্ব বিদ্যমানতা থাকে তাকে বলে তত্ত্ব। তো সেই তত্ত্ব সচ্চিৎ আনন্দময় ভগবান। ঠিক আছে, সেই তত্ত্বটি কি? ভগবান হলেন সচ্চিৎ এবং আনন্দময়। ধ্যান দিন, এই সচ্চিৎ আনন্দের মধ্যে আবার ভগবানের চিৎ স্বরূপ, চিৎ শক্তির আবার 3টি অংশ। ভগবানের চিৎ স্বরূপে 3টি অংশ। সেটি হলো চিৎ স্বরূপে ভগবানের অন্তরঙ্গা যে শক্তি, অন্তরঙ্গা যে বৃত্তি, সেই অন্তরঙ্গা লাদিনী বৃত্তির দ্বারা ভগবান তার নিত্য লীলা বিহার করেন। এই যে আনন্দ অংশে লাদিনী, এই লাদিনী বা চিৎ শক্তির দ্বারা তিনি তার নিত্য লীলা বিলাস করেন। এটা বন্ধ করে দেখুন, নিত্য লীলা বিলাস করেন তিনি। আচ্ছা, ভগবানের এই যে চিৎ শক্তি মানে স্বরূপ শক্তির আরো 2টি বৃত্তি আছে। একটি হলো অন্তরঙ্গা শক্তি, একটি হলো বহিরঙ্গা মায়া শক্তি। ভগবানের সত্য রজতম এই ত্রিগুণময়ী ভগবানের বহিরঙ্গা যে শক্তি তার নাম মায়া শক্তি। আর ভগবানের তটস্থ শক্তি, যে শক্তিতে আমরা এই জীবগণ প্রতিষ্ঠিত হয়েছি। একটু ধ্যান দিন শব্দের দিকে। তার চিৎ শক্তি অর্থাৎ লাদিনী আনন্দ শক্তির যে 3টি স্বরূপ, সেই 3টি স্বরূপে বললেন ভগবানের যে নিত্য লীলাবিলাস, অপ্রাকৃত লীলাবিলাস, এই লীলাবিলাস তিনি অন্তরঙ্গা শক্তিরই প্রকাশ। আর এই জগৎটা তিনি সৃষ্টি করলেন কি দিয়ে? বহিরঙ্গা
ত্রিগুণময়ী মায়া শক্তি দিয়ে সত্য রজতম এই তিন গুণ সমন্বিত করে ভগবানের বহিরঙ্গা এই মায়া শক্তি। এত জগৎ সৃষ্টি হলো, কিন্তু জগৎকে ভোগ করবে তো জীবগণ। এই জন্য তটস্থ শক্তির দ্বারা ভগবান এই অসংখ্য জীব নিবাহ সৃষ্টি করলেন। মায়া শক্তি, তটস্থ শক্তি আর অন্তরঙ্গা শক্তি, এই তিনটি শক্তির পরিচয় না নিলে আমরা প্রবেশ করতে পারবো না, কারণ তিনি সচ্চিৎ আনন্দময়। আর চিদংশে এই তিনটি স্বরূপের তত্ত্ব পরিচয় আমাদের জানিয়েছেন আচার্যজ্ঞান। দেখুন, আমরা মায়া কবলিত জীব কিনা, এই জন্য মায়া শক্তির একটু পরিচয় আমাদের নিতে হবে। তটস্থ কাকে বলে? তটস্থ মানে গঙ্গা এবং গঙ্গার তট, কুল। এই তট এবং গঙ্গার মধ্যস্থিত স্থানে যিনি দাঁড়িয়ে আছেন তাকে বলে তটস্থা। তো গঙ্গা এবং তার তট, ঠিক জলও নেই আবার ডাঙাও নাই, এর মধ্যস্থিত যিনি দাঁড়িয়ে আছেন তাকে বলে তটস্থা। এই তটস্থ শক্তি আমরা জীবগণ। আমাদের পেছনে ভগবান আর সম্মুখে মায়া। এখন সাধু সঙ্গ না হলে, শ্রী গুরু কৃপা না পেলে জীব চিরদিন এই মায়ার দিকে তাকিয়ে থাকে। তার অতি নিকটে যে ভগবান, সেদিকে তাকানোর অবসর তার হয় না। আমরা ঠিক তটে দাঁড়িয়ে, আমাদের একদিকে ভগবান, একদিকে এই জগতের বহিরঙ্গা মায়া। আমরা কোন দিকে দাঁড়িয়ে? আমার মতো মাদিস যিনি অধন্য, গুরু কৃপা সাধু সঙ্গ পাননি, তিনি জগতে ধন্য নয়, অধন্য। আর এই অধন্য ব্যক্তি চিরকাল মায়ার দিকে তাকিয়ে আছে। একটু যদি পেছন ফিরে তাকায়, দেখবে তার নিকটে ভগবানই আছেন। কিন্তু মায়া আমাদের ভগবানকে দেখতে দেয় না। এই বহিরঙ্গা প্রহলিকা মায়া আমাদেরকে ভগবান অতি নিকটে থাকতেও তাকে উপলব্ধি করতে দেয় না। সাধু কি করে জানেন? সাধু তার ভজন অনুভূতি দিয়ে, তার করুণার অপার দৃষ্টি দিয়ে, তার ভজন অনুভূতি চিৎকণাগুলো আমাদের হৃদয়ে প্রবেশ করিয়ে মায়ার বিমুখতা করে তিনি ভগবত মুখে করে দেন। এই জন্য সাধু সঙ্গই হলো জীবের এই অভিশাপ মুক্তির একমাত্র উপায়। এই চিৎ শক্তির আবার তিনটি স্বরূপ ভাগ করেছেন: সদংশে সন্দিনী, আনন্দংশে লাদিনী, আর চিতংশে সম্বিত। বারবার আপ ডাউন করছে। জয় শ্রী রাধে। তো বলছেন সন্ধিনী মানে, আজকে এখানে পরম আরাধ্য শ্রী গুরু মহারাজ আসবেন। এই জন্য তার আসনটি, তার সিংহাসনটি, তার বসবার আসনটি এখানে পূর্বে স্থাপন করা হয়েছে। তেমনি ভগবান যেখানে আসবেন, লীলাবিলাস করবেন, সেই স্থানটি ব্রহ্মার সৃষ্ট মায়ার জগৎ হতে পারে না। এই জন্য শ্রীধাম বৃন্দাবন, শ্রীধাম নবদ্বীপ ব্রহ্মার সৃষ্টি নয়। এই মায়ার জগৎটা ব্রহ্মার দ্বারা সৃষ্টি হয়েছে, কিন্তু বৃন্দাবন ব্রহ্মার সৃষ্ট কোন বস্তু নন। বৃন্দাবন হলো ভগবানের সন্ধিনী শক্তির আধার। আধার মানে ভগবানকে যিনি আশ্রয় দেন তাকে বলে সন্ধিনী শক্তি। এই জন্য বৃন্দাবন ধাম, কিন্তু গয়া কাশী তীর্থ। তীর্থ এবং ধাম এটি বহুতর পার্থক্য আছে। তীর্থে গেলে মানুষের পাপ ক্ষয় হয় বটে, পূর্ণ হয় বটে, কিন্তু ভক্তি হয় না। কিন্তু ধামের ধুলা মাগলে, ধামের নির্মল বাতাবরণে কেউ গেলে তার জীবনে ভক্তি আসে। এই জন্য তীর্থে পূর্ণ হতে পারে, কিন্তু ধাম ভক্তি দান করতে পারে। বসন, ভূষণ, আসন, পিতামাতা এগুলি সন্ধিনী শক্তির আধার। আর বলছেন চিদংশে সেই সন্ধিনী শক্তির আধার, সন্ধিনী এবং সম্বিত। ভগবানের আরেকটি শক্তি হলো সম্বিত শক্তি। সম্বিত কাকে বলে? সাম্যক জ্ঞান। এই সাম্যক জ্ঞান কোনটি? যিনি পদার্থবিদ্যায়, যিনি জড়বিদ্যায়, তিনি ভূবিদ্যায় পারঙ্গম হয়েছে। কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা ডক্টর, এমন করে জগতের বহু জ্ঞান আছে, কিন্তু সেই জ্ঞান অংশী জ্ঞান হলো ভগবানকে জানা। ভগবানকে জানাই হলো জ্ঞানের চরম সীমা। কৃষ্ণে ভাগবত্তা বুদ্ধি সম্বিতের সার।
সার জ্ঞান কোনটি? আগে একটু কষ্ট দিয়ে বসি আপনাদের, এ কথা শুনতে গেলে অনেকের ঘুম পাবে, সারাদিনের ক্লান্ত শরীর তো, কিন্তু তত্ত্ব না জেনে যদি লীলায় চলে যান তত্ত্ব ধারণ করতে পারবেন না। আগে তত্ত্ব জানা চাই। সাম্যক জ্ঞান কোনটি? পদার্থবিদ্যা, জড়জাগতিক বিদ্যা। সাম্যক জ্ঞান হলো, এখানে বলছেন সাম্যক জ্ঞান হলো সাম্যক শ্রীকৃষ্ণকে যদি, বাবা হচ্ছে কি তোর, কৃষ্ণে ভাগবত্তা বুদ্ধি, এটাই হলো সম্বিতের সার। কৃষ্ণে ভাগবত্তা বুদ্ধি মানে, আচ্ছা কৃষক যখন খেতে সরিষার বীজ বপন করে তখন কি দেখা যায়? সরিষার বীজ বপন করলে ক্ষেত্রটাই দেখা যায়, মৃত্তিকা দেখা যায়, বীজকে দেখা যায়। কিন্তু বীজটা যখন শীতল জলের দ্বারা, উপযুক্ত নির্মল বায়ুর দ্বারা বীজ অঙ্কুরিত হয়ে সরিষার ফল ফলে, তখন সরিষাটাই দেখা যায় হলুদ মনোরম, শস্য ভরা মাঠ দেখা যায়। মাটি দেখা যায় কি? আগে বীজ দেখা যাচ্ছিল না, শুধু ক্ষেত দেখা যাচ্ছিল। এখন যখন ফসলটা অঙ্কুরোদ্গম হলো তখন সরিষার সেই সৌন্দর্যে ক্ষেতটাই ঢেকে দিল, মাটিটা আর দেখা যাচ্ছে না। যখন আপনি শুধু মন্দিরে ভগবানকে দেখবেন আর কোথাও ভগবানকে দেখবেন না, এই জ্ঞান সীমিত, এই জ্ঞান সাধারণ। কিন্তু যখন সর্বভূতে ভগবান দর্শন হবে, এই জ্ঞান হলো প্রকৃত জ্ঞান। এটাই হলো সম্যক ভগবৎ বুদ্ধি, সর্বজীবে ভগবৎ দর্শন। এটি অসাধারণ তত্ত্বের দৃষ্টি। এই জন্য এই জ্ঞান এবং আমাদের এই যে মায়া আর এই চিৎশক্তি, সেই অন্তরঙ্গা লীলা শক্তির ধারে আমরা পৌঁছাতে পারি না যদি মায়ার কবল হতে জীব গুরু কৃপায়, সাধু কৃপায় নিষ্কৃতি না পায়। আসুন আমরা সেই সাধু সঙ্গের সৌভাগ্য যখন প্রাপ্ত হয়েছি তখন মায়া বিমুখ হয়ে কি করে ভগবানের চরণে সমর্পিত হতে পারি, মায়া বিমুখতাকে থেকে ভগবানের শ্রীমুখ চরণারবিন্দ নিজেকে পূর্ণ সমর্পণ করতে পারি, সেটা কিসের দ্বারা? সেটি এখন আমাদের আলোচনার বিষয়। মায়ামুগ্ধ জীবের নাই শত কৃষ্ণ জ্ঞান। মায়াতে আমরা এত মুগ্ধ যে আমাদের ভগবৎ স্মৃতি নাই। আমি আলোচনায় এনেছি তবু বহু চর্চিত বিষয়, একবার শুনলে আপনাদের শ্রুতি। সবাই একটু জয়ধ্বনি প্রদান করুন আমাদের পরমারাধ্য চরণ। জয় শ্রী রাধে। উনি আপনাদেরকে শান্ত হতে আমাদেরকে অনুরোধ বা আদেশ যাই বলি পরমারাধ্যনি করেছেন। আসুন আমরা ওনার চরণ সেবা করার তো সুযোগ নাই, ওনাকে হরিকথা প্রসঙ্গ দিয়ে যদি ওনার অন্তরে একটু সেবা করতে পারি, এইটুকু অভিলাষ। ধ্যান দিন, দিয়ে দিন বাবা। শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি সুধীজন। আমরা আস্বাদনে ব্রতী হই। বলছিলাম বহিরঙ্গার মায়া বিমুখতা, ভগবান উন্মুখতা যখন শ্রীগুরু পাদপদ্মের কৃপায়, সাধু কৃপায় আসবে, সেটা কেমন করে? মায়ামুগ্ধ জীবের নাই শত কৃষ্ণ জ্ঞান। সুধীজন একটু ধ্যান দিন। মায়াতে মুগ্ধ আমার সম জীবাধম, তাদের কৃষ্ণ স্মৃতি নাই, তত্ত্ব স্মৃতি বা ভগবত স্মৃতি নাই। বারবার শব্দ আপন করছে কেন? শক্তি পাচ্ছে না টেনে? জানেন না। যাই হোক, জয় রাধে। আসলে যেদিন ভজনে অপরাধ হয় সেদিন এরকম নানান বিঘ্ন এসে হাজির হয়। আমার নিশ্চয়ই ভজনে আজ কোনো অপরাধ হয়েছে মহাচরণে, সেই জন্য হয়তো এগুলি ঘটছে। শুনুন,
মায়ামুগ্ধ জীবের কৃষ্ণ স্মৃতি জ্ঞান নাই কেন? মায়াতে মুগ্ধ এই জন্য। মায়ামুগ্ধতা কেমন? দেখুন, প্রতিটি মানুষের হৃদয়ে খোঁজ করে দেখুন তো সে কি চাইছে। প্রতিটি জীব হৃদয়ে উকি মারুন, আর সেখানে তত্ত্বের অনুসন্ধানে প্রশ্ন করুন, তুমি চাইছো কি? প্রতিটি জীবের হৃদয়ে ঐকান্তিক চাওয়া হলো আমি সুখ চাই। আপনি লক্ষ্য করবেন, একটা পিপীলিকা ক্ষুদ্র প্রাণীর সামনে একটি বিষের বিন্দু আর মধুর বিন্দু সামনে ফেলে দিবেন। পিপীলিকা বিষের বিন্দুতে যায় কি? কোথায় যায়? মধুবিন্দু আস্বাদনে। ফুলের বক্ষে মধু সঞ্চিত হয়ে আছে, এটা তো মৌমাছি ভ্রমর অলিকুলকে নিমন্ত্রণ করতে হয় না? হয় কি? ফুলের বক্ষে মধু পানে অলিকুল ব্যাকুল হয়ে ভ্রমর গুঞ্জরিত রাগরাগিনী আলাপ করতে করতে ফুলের বুকে বসে, কারণ সকলেই সুখ চায়, অমৃত চায়, বিষ কেউ চায় না। আপনি দেখবেন পিপীলিকার সামনে বালি আর চিনি একসাথে মেশিনে মিশিয়ে দেবেন। আমাদের পক্ষে ওটা আলাদা করা সম্ভব না হলেও পিপীলিকা ঠিক বালির মধ্যে থেকে চিনিটাই বেছে নেবে। এর কারণ পিপীলিকা থেকে শুরু করে ব্রহ্মাদি পদ পর্যন্ত, ইন্দ্রাদি পদ পর্যন্ত সুখ চায়। কিন্তু সব থেকে বড় কথা, কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্য। ব্রহ্মাও সুখী না, জানেন? ব্রহ্মাও সুখী না, ইন্দ্রও সুখী না। জগতের জীবের কথা বাদ দিন, কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন, থাকিলেও বিদ্যা কোটি উচ্চকুলে জনম। এই জন্য বলছেন, বিদ্যা বা উচ্চকুলে জন্ম নিলেই বা কোটি কোটি অর্থ সম্পদের মালিক হলেও তুমি শান্তি পাবে না। রাতের তিমির অন্ধকার কোনো কিছুই দিয়ে দূর করা সম্ভব না যতক্ষণ সূর্যের উদয় না হবে। সূর্য উদয়ে তো তিমির অন্ধকার দূর হয়। তেমনি কৃষ্ণ বিনা এ জগতে সুখ দেওয়ার অন্য কোনো বস্তুই নাই। এটি আমরা বুঝতে পারি না, কারণ মায়াতে মুগ্ধ হয়ে দুঃখকেই সুখ করে দেখায় আমাদের। যেটা দুঃখ ওটাই সুখ ভেবে আমরা জড়িয়ে ধরতে যাই। সুধীজন, মায়ামুগ্ধ জীবের কৃষ্ণ স্মৃতি নাই, এই জন্য তো সাধু সঙ্গ, এই জন্য হরিকথা প্রসঙ্গ। কারণ সাধু কৃপায়, শ্রী গুরু পদ্মের কৃপায় জীব মায়াতে বিমুখ হয়ে মায়া মুগ্ধতা ছেড়ে দিয়ে কৃষ্ণমুখী হয়ে যায়। সবার অন্তরের একটাই খোঁজ, আমি সুখ চাই। আচ্ছা, যদি প্রশ্ন করেন সুখ পেতে গেলে সুখের সম্ভারগুলি কি চাও তুমি, সেখানে তিনটি দ্রব্য আমরা চেয়ে বসেছি সারা জীবন। সুখ পাওয়ার জন্য প্রথমত তিনটি প্রধান জিনিস আমরা চেয়ে বসি: পিতা মাতা, স্ত্রী পুত্র, কুটুম্ব সজ্জন। এই পরিবার না থাকলে কার সুখ আছে? প্রথমে আমরা সুখ খুঁজি স্ত্রী স্বামীতে, স্বামী স্ত্রীতে, পিতা পুত্র কন্যাতে, পুত্র কন্যা পিতাতে, আর এমনি করে সজ্জন কুটুম্ব বন্ধুর মধ্যে আমরা সুখ খুঁজে বেড়াই। এই হলো আমাদের প্রথম সুখের চাওয়ার উপাদান। দ্বিতীয় উপাদান হলো অর্থ। আমরা এটা মনে করেছি যে অর্থ না হলে জীবনে সুখী হওয়া যাবে না। বিশেষ এই বর্তমান কাল কবলিত সময়ে অর্থের প্রয়োজন, তবে আমরা মনে করি অর্থ ছাড়া সুখ হবে না। দ্বিতীয়টা হলো এই বড় চেয়ার, সম্মান। এই তিনটির মধ্যেই আমরা সুখ খুঁজতে চেষ্টা করি। কিন্তু আচার্যগণ বললেন, ভগবত ভক্তি ব্যতীত, ভগবত চরণ আশ্রয় ব্যতীত এই তিনটে জিনিস আজও কাউকে সুখী করতে পারেনি, পারা সম্ভব নয়। কারণ পুত্র পরিজনের সাথে আমার মনের মিল কখনো হবে না। আমি খুব দৃঢ় কণ্ঠে বলতে পারি, এই ব্যাসপীঠে গুরুদেবের কৃপায় সংসারে 16 আনা কারোর সাথে মন মিশবে না আপনার। পিতা হোক, মাতা হোক, স্ত্রী হোক, ভ্রাতা হোক, কারোর সাথে 16 আনা মন মিশবে না। কারণ স্বজাতীয় আর বিজাতীয় বলে দুটি তত্ত্ব আছে। আচ্ছা, দুধের মধ্যে চিনি দেন, দিয়ে একটু জাল দেন, মিশে যাবে কিনা? মিশবে, কারণ দুধের স্বাদ মিষ্টতা আর চিনিরও স্বাদ হলো মিষ্টতা। এই স্বজাতীয় বস্তু মিশে যাবে। কিন্তু দুধের মধ্যে যদি পাথরের টুকরো দিয়ে জাল দেন, মিশবে কি? তো শ্রী ভগবানের, শ্রী গুরুদেবের ছাড়া আমাদের মন 16 আনা কোনো বস্তুতে
মিশে না। তো যার সাথে মনের মিল নাই সেখানে সুখ খুঁজবেন কোথায়? এই জন্য পিতা কখনো পুত্রকে পরিত্যাগ করে, পুত্র কখনো পিতামাতার কাছে হতাশ হয়ে পিতামাতার শ্রদ্ধা ভক্তি ছেড়ে দিয়ে চলে যায়। আর স্বামী স্ত্রী আত্মীয় কুটুম্ব তাদের মধ্যে যে সুখ আমরা খুঁজি, সেই সুখ যথার্থ সুখ পাইনি বলে আমি এখানে খুব দীপ্ত কণ্ঠে বলতে পারি, মানুষ পরিবারে চিরসুখী হয়নি আজ পর্যন্ত। পরিবার থেকেই বরঞ্চ সে দুঃখটা বেশি পায়, যন্ত্রণাটা আকাশ থেকে পড়ে না নিজের। এই জন্য মহাপ্রভু তো বলে দিলেন সংসার দাবানল। ভুল বললেন মহাপ্রভু, সংসারটা হলো দাবানল। চক্রবর্তী পাদ পদ্ম কি বললেন? চক্রবর্তী ভবমহা দাবাগ্নি মহাপ্রভু বললেন, আর সংসার দাবানল বললেন বিশ্বনাথ চক্রবর্তী পাদ পদ্ম। আর শ্রীমদ্ ভগবত গীতা সার্বভৌম শাস্ত্রে গোবিন্দ বললেন সংসার দুঃখালয়, সংসার দুঃখের আলয়। সুখ কোথায়? ভগবানের কথা সত্য না আমাদের কল্পনা সত্য? ভগবান বলছে সংসারটা দুঃখের আলয়, শ্রীমান মহাপ্রভু বলছেন ভবমহা দাবাগ্নি, চক্রবর্তী পাদ বলছেন সংসার দাবানল। তো তার মধ্যে কোথায় সুখ করছি আমরা? তবে কি সংসারে সুখ নাই? বলেন সংসারের সুখটা সুখের মতো দেখায়, কিন্তু যেহেতু ত্রিগুণ মায়া দিয়ে সংসার গড়া, এই জন্য মায়া কবলিত সংসারের সুখ নাই। কেমন জানেন? দিল্লিতে আমাদের রাঘবাচার্য আচার্য পাঠ করছিলেন। উনি জগৎগুরু, তত্ত্ব শিরোমণি, অপরোক্ষ অনুভূতির জগতে তারা বিচরণ করেন। উনি পাঠে বলছেন যে সংসারে কোন বস্তুর কাছ থেকে, কোন প্রিয়তা থেকে তুমি প্রকৃত সুখ পেতে পারো না শ্রী ভগবানের ভজন ব্যতীত। তো এই কথাটি এক দিল্লির শিল্পপতির যুবক ছেলে বিয়ে করেছেন, 2 মাস সুন্দরী যুবতী রত্ন পেয়েছেন। আর এই যুবক কোটি কোটি ডলারের মালিক হওয়ায় তার পাশে ঘিরে তাকে সবাই আদরের স্নেহের ব্যবহার করে। তো তিনি যখন বললেন সংসারে প্রকৃত প্রেম নাই, সংসারে ভালোবাসা নাই, উনি পাঠের পরে এই জগৎগুরু আচার্যকে প্রণাম করে বললেন আমি আপনার কথার সাথে সহমত পোষণ করতে পারলাম না। আরে আপনি দেখেন না সংসারে সুখ নাই, কি বলছেন? আমি তো সুখের সাগরে ভাসছি। আচার্য তার প্রখর দৃষ্টি দিয়ে, অনুভূতির দৃষ্টি দিয়ে বললেন তুমি যে সুখী নও বা তুমি যে প্রিয় নাও সংসারে কারো কাছে, আমি প্রমাণ করে দিতে পারি। বললেন তাহলে আসুন, আপনি যদি প্রমাণ করতে পারেন আমি ভগবত ভজনে ব্রতী হব, আপনার চরণে শরণাপন্ন হব। এই কথা শুনে আচার্যপদ বললেন বেলা 9টায় আমি তোমার গৃহে যাব, ঠিকানা দিয়ে যাও। খুব ধ্যান দিয়ে শুনুন। উনি বললেন তোমাকে আমার কথা মতো সারা রাত্রি তোমার কুটুম্ব সজ্জন আত্মীয় যারা প্রাণাধিক তোমাকে ভালোবাসে, সেই পিতা মাতা স্ত্রী পুত্র কুটুম্বকে কাল সকালে চা যোগের নিমন্ত্রণ করবে। জলযোগ বৃষ্টিযোগ চা যোগ করার পরে ঠিক 9টার সময় তুমি বুকে ব্যথার অভিনয় করে মেঝেতে লুটিয়ে পড়বে, পরেরটুকু আমার। উনি 9টায় উপস্থিত 5 মিনিট আগে উনি এই অভিনয় শুরু করলেন, বুকে ব্যথা। যখনই ব্যথা শুরু হয়েছে, ছটপট করছে অভিনয় করে, জগৎগুরু আচার্যের প্রবেশ ঘটেছে। পিতা মাতা সকলে বললেন আপনি এসেছেন, আমাদের সৌভাগ্য, কিন্তু দুর্ভাগ্য আমার ছেলেটার। বলল ডাক্তার ডাকুন, অ্যাম্বুলেন্স ডাকুন, ওকে হাসপাতালে চিকিৎসালয়ে নিয়ে যান। বললেন নিয়ে তো যাবো, অ্যাম্বুলেন্স আসতে সময় লাগবে, আপনি একটু দেখুন না, আপনি জগৎগুরু, ওর গায়ে মাথা একটু হাত বুলিয়ে দিন। কি হলো বলুন তো আকস্মাৎ? সাধু বললেন আমি তো রোগ সারাতে আসিনি, তবে বলছো যখন, বুকে হাত দেওয়ার সাথে সাথে ওনার যৌগিক তপশক্তি প্রয়োগ করলেন। ওনার নিঃশ্বাস প্রশ্বাস ক্রিয়া বন্ধ হলো। সমাধি যোগে উনি কিছুক্ষণ অচেতন করে রাখলেন এবং হাত তুলে বললেন দুঃখিত, ওকে অন্ত্যেষ্টি ক্রিয়ার ব্যবস্থা করো, আর বেঁচে নেই। তখনই সকলে বললেন সাধু গৃহে এলে যদি কারো পুত্র মারা যায়, এরপর আর গৃহে সাধুকে কেউ আহ্বান করবে না। আর যে মরে গেছে পোড়াতে বলছেন, আপনি একটু চেষ্টা করে দেখুন, আপনারা অনেক কিছু পারেন। বলে মৃতকে জীবন দানের ক্ষমতা আমার নাই, বলে একটু চেষ্টা তো করবেন। আকস্মিক যেটা ঘটে গেল
আপনি গৃহে আসাতে, সাধু গৃহাঙ্গনে আসাতে যদি বিপদ হয় তাহলে কেউ আর সাধুকে মূল্যায়ন করবে না। উনি বললেন, আমার শ্রী গুরুদেব আমাকে একটা বিভূতি দান করেছিলেন, আমি চেষ্টা করতে পারি, কিন্তু হবে কিনা জানি না, তবে শেষ চেষ্টা, এক গ্লাস জল আনো। এই জলে একটা তুলসী পাতা দিয়ে উনি একটু মহামন্ত্র আদি বলে বললেন, গুরুদেবের প্রদত্ত এই বিভূতির দ্বারা এই জলটা যারা খাবে সে মারা যাবে, তার আত্মাটা ওর মধ্যে গিয়ে ও বেঁচে যাবে। যখনই বলেছেন, আত্মীয় স্বজন 5 মিনিটে ঘর থেকে সব বেরিয়ে গেছে। 3 জন কেবল আছেন, স্ত্রী, পিতা, মাতা। সাধু তখন বললেন, পিতাকে, আপনি বৃদ্ধ হয়েছেন, আপনার যুবক পিতা মারা, আপনার যুবক পুত্র মারা গেল, জলটা আপনি পান না। বললেন, দেখুন, ছোটবেলা থেকে পরিশ্রম করে এই শিল্প ইন্ডাস্ট্রি করেছি, কত টাকা পয়সা করেছি, ও তো দুধের শীষ, ও তো কিছু বোঝে না, ওর হাতে দিয়ে গেলেই সব শেষ করে ফেলবে। ভগবান কেন ওকে কেড়ে নিল? যে গেছে আমার ভবিতব্য ভাগ্য, আমার আর কি করার আছে? ও কিন্তু যৌগিক ক্রিয়ার দ্বারা ভেতরে ভেতরে সব শুনছে। মাকে বলা হচ্ছে, মা তুমি পাবে না জলটা। আপনারাই তো পাঠে বলেন, আপনারাই তো বলেন, আমি চলে গেলে আমার পতির সেবা কে করবে? পতি সেবাই তো একটি সতী নারীর শ্রেষ্ঠ ধর্ম। আমার ভাগ্যে হয়তো পুত্র সুখ ছিল না। স্ত্রীর কাছে যাওয়ার সাথে সাথে বললেন, আমাকে পাগল পেয়েছেন, আমার বাবা শিল্পপতি, এরকম বদ 10-20টা টাকা দিয়ে সে জোগাড় করতে পারে, আর আমার মেহেন্দি শোকায়নি, আমি এর জন্য মরবো। 3 জন মিলে কি বললো জানেন? বাবা, আপনার তো ঘর সংসার নেই, স্ত্রী পুত্র নেই, জলটা আপনি খান না, সাধুরা তো পরের হিতের জন্যই জগতে ঘুরে বেড়ায়। বুকে হাত দিয়ে চেতনা ফিরিয়ে দিয়ে বললেন, তোমাকে জানাতে এসেছিলাম, কেউ তোমাকে ভালোবাসে না। তোমাকে সামনে রেখে তারা সুখ পায় বলে তারা ভালোবাসার অভিনয় করে। এই হলো জগৎ, এই হলো আমাদের এই জগৎ। মায়া দ্বারা আমরা বুঝতে পারি না এখানে কে কতটুকু ভালোবাসে। গুরু মহারাজ বারবার বলতেন, সুখ নাই কবু এ সংসারে, সুখ আছে মায়ার ওপারে। সুখ এই মায়ার মধ্যে দেখাই সুখের মতো। কেমন জানেন? হরিণ যখন তৃষ্ণার্ত হয়ে ছুটতে থাকে জলের আশায়, তখন দেখবেন জঙ্গলের পাশে কোন ধুলা মরুভূমিতে সূর্যের কিরণ পড়ে বায়ুর দ্বারা ওই বালিগুলো সূর্য কিরণে বায়ুর দ্বারা তরঙ্গায়িত হয়। দেখবেন মনে হচ্ছে ওখানে জলের তরঙ্গ বইছে। আর মৃগ তৃষ্ণা, এই হরিণ কি করে, ওটা জল মনে করে ছুটে যায় তৃষ্ণা নিবারণের জন্য। লক্ষ্য করেছেন, বালুতে রৌদ্র পড়লে বায়ু তরঙ্গে মনে হয় ওখানে জলের তরঙ্গ বইছে। আর মৃগ হরিণ ওই জলতৃষ্ণায় কাতর হয়ে জল ভেবে ছুটে যায়, জল পাবে তো। আচ্ছা, যদি বলেন সংসারে সুখ নাই, তো সবাই সন্ন্যাসী হচ্ছে না কেন? সবাই গৃহ ত্যাগ করছে না কেন? সংসারে পড়ে আছে কেন? কেন আছে জানেন? সুখের স্বপ্নে বিভোর। এখন সুখ পাচ্ছি না, পরে পাবো। নদীর এপারে সুখ নাই, ওপারে সুখ আছে, অমুকের কাছ থেকে সুখ পাবো। এই সুখ পাওয়ার আশায় মৃগ তৃষ্ণার মতো ছুটতে ছুটতে মৃত্যুবরণ করার সময় একটি কথা বলে যায়, জগতে প্রকৃত শান্তি সুখ নাই। দেখুন, এটা যত দ্রুত অনুভূতিতে আনা যায় তত মঙ্গল। তবে সাধু কৃপায় ছাড়া এই অনুভূতি আসবে না, মহতের কৃপায় ছাড়া আসবে না। আমাদের যাজ্ঞবল্ক্য, ওই মহর্ষি যাজ্ঞবল্ক্য তার সহধর্মিণী মৈত্রীকে একটা কথা বলেছিলেন। যদি আমরা কথাটি মেনে নিতে পারি তো আজ এখান থেকে 2 পা এগিয়ে যেতে পারবো। উনি বলেছিলেন, স্ত্রী স্বামীকে স্বামীর সুখের জন্য ভালোবাসে না, নিজের সুখের জন্য ভালোবাসে। খুব ধ্যান দিয়ে শোনো মা। স্ত্রী তার স্বামীকে ভালোবাসে নিজের সুখের জন্য, স্বামীর সুখের জন্য না। স্ত্রী তার পত্নীকে, প্রিয়াকে ভালোবাসে প্রিয়ার সুখের জন্য না, নিজের সুখের জন্য। পিতামাতা তার সন্তানকে ভালোবাসে নিজের সুখের জন্য, সন্তানের সুখের জন্য নয়। এই জগতে অন্যের সুখের জন্য কেউ ভালোবাসে না, তার কাছ থেকে নিজের সুখ পাই বিদায় তাকে ভালোবাসে। আত্মনস্তু কামায়া সর্বং প্রিয়ং ভবতি, প্রিয়াই প্রিয়ব নৈব ভবতি।
স্ত্রী স্বামীকে ভালোবাসে স্বামীর ভালোবাসার জন্য না। একথা বলতে গেলে আমাদের মন মেনে নেবে না। রোগশয্যায় স্ত্রী কয়েকদিন হাসপাতালে স্বামীর শিয়রে জাগে, এটা তুমি দেখো না ভালোবাসা? স্বামীকে 3টে রুটি দিতে গেলে একটা তুলে দিলে স্ত্রী ব্যথিত হয়, তোমার শরীর ভালো না, একটু বেশি করে পাও। এটা ভালোবাসা দেখো না? মা বুকের রক্ত জল করে সন্তানকে স্তনপান করায়, তুমি বলছো এটা ভালোবাসা দেখো না? সব থেকে বড় কথা কি জানেন? ভালোবাসা কোনো সম্বন্ধ কোনো ব্যক্তির সাথে হয় না, ভালোবাসা হয় আত্মার সাথে। খুব দার্শনিক বিচার করেছেন মহর্ষি যাজ্ঞবল্ক্য। ভালোবাসা আত্মা ছাড়া, প্রিয়তা আত্মা ছাড়া জগতে কোনো ব্যক্তি সম্পর্ক দেহের সাথে হয় না। প্রমাণ নিন তার। যাজ্ঞবল্ক্য বলছেন নিজের সুখের জন্য আমরা অন্যকে ভালোবাসি, তার সুখের জন্য না। এই কথা যখন বলা হলো, যদি আপনাদের সামনে ক্ষুদ্র কিছু দৃষ্টান্ত আনা যায়, আমাদের দেশে দেখবেন স্বামী স্ত্রীকে এক জায়গায় করিয়ে যদি কোনো মহাত্মা, আচ্ছা ভগবান যদি জিজ্ঞাসা করেন আগে কে মরতে চাও, আমাদের মায়েরা মেয়েরা কি বলে জানেন? শাঁখা সিঁদুর নিয়ে আমি স্বামীর আগেই সৌভাগ্যবতী হয়ে যেতে চাই। আর আমরা এই কথা শুনে মনে করি আহা, স্বামীর প্রতি তার কত ভালোবাসা, কত প্রিয়তা। স্বামীর কাছে শুনবেন, স্বামী বলবে না আমি ওর আগে চলে যেতে চাই, ওকে রেখে আমি আগে যেতে চাই। এর মধ্যে যে কত বড় ফাঁকি লুকানো আছে, চালাকি লুকানো আছে, এটা বুঝতে না পেরে আমরা আবেগে হয়ে বলি কত সতীসাধ্যী রমণী। আসলে নারী কেন বলে জানেন শাঁখা সিঁদুর নিয়ে যাওয়ার কথা? কারণ বর্তমান যুগে সন্তানাদি বৃদ্ধ পিতামাতাকে প্রায়শ বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে, তো এজন্য স্বামী চলে গেলে বৈধব্য বেশ নিয়ে আমি সংসারে টিকে থাকতে পারবো না, সুখ পাবো না, তাই ওনার আগেই যেতে চাই। আমরা বুঝলাম উনি পতিকে ভালোবাসেন বিধায় এই কথা বলতে চান। আর স্বামী কিভাবে জানেন যে বৃদ্ধ বয়সে স্ত্রী হারা একজন পুরুষের যে কি দুর্দশা, এই দুর্দশার কবলে আমি পড়তে চাই না, এই জন্য ওর আগে যেতে চাই। মায়া ঠিক ঠিক বুঝতে দেয় না। আচ্ছা লক্ষ্য করবেন, পিতা পুত্রকে ভালোবাসে কিসের জন্য? পুত্রের সুখের জন্য। যদি কিছুটাও সত্য হয় তবে সর্বাংশে সত্যি নয়। প্রমাণ নিন। ঘরে যদি ছেলেকে বলে বাবা এক কাপ চা করে দিতে পারিস, তোর মা গৃহে নেই, চাটা আদর করে প্লেটে এনে যখন শীতের দিনে বাবার সামনে দেয়, বলে তুই তো শ্রবণ কুমার, এই না হলে পুত্র। 10 মিনিট পরে যদি এই ছেলেকে বলে বাজার করে আনতো বাবা, আজ আমি বাজারে যাব না, শরীরটা ভালো লাগছে না, বলে আমি এখন বাজারে যাব না। দুবার বলার পরে 10 মিনিট আগে শ্রবণ কুমার যাকে বলছিল, এখন বলি রাক্ষস কোথা থেকে জন্মালো বংশে, বাবার কথা শোনে না। 10 মিনিট পরে যেখানে নিজের সুখ নাই সেখানে স্বার্থ টিকে থাকে না। খুব ধ্যান দিয়ে শুনুন। আমি ওটিতে এক মাকে বলতে শুনেছিলাম, এক মা গর্ভবতী, ডাক্তার ওটিতে নেওয়ার আগে বলছেন সন্তান বাঁচাতে গেলে মাকে মেরে ফেলতে হবে, আর যদি মাকে বাঁচাতে চান তো সন্তানকে মারতে হবে। সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিবারকে জানালো। পরিবার কি লিখলো জানেন? গাছ বাঁচান, গাছ বাঁচান। আমরা জগৎকে বুঝতে পারি না, মায়ার দ্বারা মোহিত হয়ে মনে করি সবাই আমার সুখের কথা ভাবছে, আসলে কেউ সুখের কথা ভাবে না। আত্মনস্ততো কামায়া সর্বাং প্রিয়ং ভবতি। সুধীজন, এই জন্য আচার্যরা সতর্ক করেছেন ভালোবাসা সঠিক জায়গায় দাও। ভালোবাসা খুব উন্নত জিনিস, যাকে তাকে ভালোবাসতে যেও না, জীবনে কষ্ট পেতে হবে, অভিশাপ পেতে হবে। ভালোবাসা পরম উন্নত, এটি যাকে তাকে দিও না, ভালোবাসা যথাযথ জায়গায় নিযুক্ত করো। ভালোবাসাটা ভগবানকে দাও, প্রসাদ রূপে যেটা আসবে ওটা জগৎকে দাও, সংসারকে দাও, তাহলে বাঁচবে। ভালোবাসা বিদ্রোহ করে জানেন, আমাদের বড় পণ্ডিতজি রাধাকুণ্ডে বলেছিলেন, এখনো কথাটা হৃদয়ে বাজে। চিতাতে যখন পুত্রের লাশ দাহ করে পিতা না, তখন নোনা জল শোক হয়ে চোখ দিয়ে ঝরে, আর শ্মশানের দাঁড়িয়ে নদীর কূলে দাঁড়িয়ে পিতার ভেতরে ওই পুত্রের প্রতি যে ভালোবাসা দিয়েছিল, ওই ভালোবাসা বিদ্রোহ করে বলে আমি আজ প্রতিশোধ নিলাম। পিতা কি বলে জানেন? আর কাউকে ভালোবাসবো না,
ভালো আর কাউকে বাসবো না, ভালোবাসাটা বিদ্রোহ করে বলে আমাকে আমার জায়গায় গোবিন্দ চরণে রাধারানীর চরণে যেতে দাওনি। এই জন্য ভালোবাসা বিদ্রোহ করে বলে আর কাউকে ভালোবাসবো না। এগুলো আমরা ঠিক অনুভব করতে পারবো না, সেগুলো কৃপা না হলে, ভজন অনুভূতি হৃদয়ে না জাগলে বুঝতে পারবো না। আপনি দেখবেন শপিং মলে দোকানদাররা লাইট প্যান্ডেল নিয়ে জামাই আদর করবার জন্য খরিদ্দার গেলেই বলে আসুন বসুন হাসি মুখে। কিন্তু আপনি যদি বস্ত্রালয়ে গিয়ে বলেন আমি এক জোড়া চপ্পল খুঁজতে এসেছি, চপ্পল কিনতে, দেখেন একটু আগে যে জামাই আদরের জন্য ভালোবাসা দিচ্ছিল বলেন আপনি চোখে দেখেন না এটা বস্ত্রালয়? আরে আপনি এর মধ্যে কেন ঢুকেছেন? ওই যে নিজের স্বার্থ আর ওখানে পাচ্ছে না। আচ্ছা দেখুন, আবার ভালোবাসা ফিরিয়ে আনতে পারেন যদি বলেন হ্যাঁ চপ্পল নিতে এসছি কিন্তু 5 মিটার সিট আমার দরকার, তখন আবার হাসি মুখে বসুন বসুন। এই হলো জগৎ, আমরা ফাঁকিটা বুঝতে পারি না। আমি বলেছি আত্মা ছাড়া ভালোবাসার কোনো পাত্র বা প্রিয় আধার নাই। তার ছোট্ট একটা প্রমাণ নিন। এখন যদি কারো যুবতী সুন্দরী রত্ন স্ত্রী মারা যায়, ওই স্ত্রীর নখ হতে মাথার চুল অব্দি কেশ অব্দি সব তার দেহে বর্তমান আছে। ওই পুরুষটাকে বলুন না, স্বামীকে বলুন না, তোমার এত প্রিয় মনজ্ঞা সহধর্মিনী, তুমি তোমার ঘরে ওকে 5টা দিন রাখো না, তোমার শয্যায় ওকে আরো 2টো দিন রাখো না। রাখবে কেউ? ভালোবাসা যদি সম্বন্ধের মধ্যে হতো, ভালোবাসা যদি ওই দেহটার সাথেই থাকতো, নখ থেকে মাথার চুল অব্দি সবই তো বর্তমান, ঘরে তো কেউ রাখে না। রাখতে দেখেছেন কাউকে? রাখে না। কেন মা? একবার ভেবে দেখো তো কেন রাখে না? কারণ ভালোবাসাটা স্ত্রীরূপ সম্বন্ধের সাথে ছিল না, ওই রক্ত মাংসের পিণ্ড দেহের সাথে ছিল না। ভালোবাসাটা আত্মার জন্যই যুক্ত ছিল। আত্মা নেই বিধায় ওই শরীরটাকে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। ভালোবাসা একমাত্র আত্মাতে হতে পারে। আত্মার আত্মারাম, আত্মার প্রাণরাম সচ্চিদানন্দ ভগবানে হতে পারে, অন্য কারোর সাথে ভালোবাসা হতে পারে না। আচ্ছা লক্ষ্য করুন তো, মা মৃত শিশুপুত্র বুকে নিয়ে আকাশ বিদারী চিৎকার করছে, খোকা একবার মা বলে ডাক, খোকা তুই কোথায় গেলি? প্রশ্ন করবেন তো মা, খোকা তো তোমার বুকে, কার জন্য কাঁদছো তুমি? খোকা তো তোমার বুকে, কার জন্য কাঁদছো তুমি? মা বলবে খোকা বুকে, কিন্তু মা বলে তো আর ডাকে না। 2টো ছোট্ট বাহু দিয়ে তো মা বলে আমার গলা জড়িয়ে ধরে না। এরপর তাকে প্রশ্ন করবেন, যে শক্তি তার বদন দিয়ে মা বলা মধুর ডাক প্রকাশ করত, যে শক্তির বলে হাত 2টো মা বলে গলা জড়িয়ে ধরত, সেই শক্তির খোঁজ করেছো তুমি? দেহটা তো পড়ে আছে। আচ্ছা লক্ষ্য করুন তো, ওই শিশুর দেহটা মেডিসিন দিয়ে যদি 500 বছরও রাখা যায়, মায়ের শোক যাবে? মেডিসিন দিয়ে রাখা যায় তো দেহটা, শোক যাবে কি? আমার বলবার অভিপ্রায় হলো, ভালোবাসা যদি রক্ত মাংসের সন্তানের সাথে থাকতো, বুকে নিয়ে কখনো কাঁদতো না তার দেহ নিয়ে। ভালোবাসার যে সম্পদ তা চলে গেছে আত্মা। এই জন্য এই ছোট্ট পরিসরে আপনাদের নিবেদন করি, ভালোবাসাটা সঠিক জায়গায় দিন। ভালোবাসার প্রথম প্রধান স্থান হলো রাধারানীর চরণে, গোবিন্দ চরণে, শ্রীগুরু চরণে। এটি না দেওয়াতে আমরা জন্ম জন্মান্তরে এই পরিভ্রমণ করছি। ভালোবাসা যতদিন শ্রী ভগবানকে না দিতে পারবো, এই ভালোবাসা যতদিন শ্রী গুরু মহারাজকে না দিতে পারবো, ততদিন ভালোবাসার অপমান করব আমরা, আর ততদিন ভালোবাসার যথাযথ মূল্যায়ন করতে পারবো না। তাই আজ এই শ্রীমন্দিরে ওনার মতো পরম আরাধ্য প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণেকে সম্মুখে রেখেই আপনাদের নিবেদন করব, ভালোবাসাটা সঠিক জায়গায় দিন। ভালোবাসাটা আগে শ্রীগুরুকে দিন, ভগবানকে দিন, না হলে অভিশাপ ঘটবে না। এই ভালোবাসার মূল্যায়ন কোনোদিনই জগতে আসবে না। এই জগতের যে মায়া, যখন আপনাদের মনে আছে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অভিমন্যু মারা গেলে অর্জুন বড় কাতর হয়েছিলেন। ভগবান কৃষ্ণকে বলেছিলেন ফিরিয়ে এনে দাও, তুমি কর্তম অকর্তম সর্বদা কর্তম অন্যতা কর্তম, ভগবান তুমি পারো, আমার অভিমন্যুকে ফিরিয়ে দাও। আমাদের দেহ 3টি, স্থূল দেহ,
কারণ দেহ, সূক্ষ্ম দেহ। গোবিন্দ সূক্ষ্ম দেহ, মন বুদ্ধি চিত্ত অহংকার সমন্বিত সূক্ষ্ম দেহকে ফিরিয়ে এনে বলেছিল তোমার পিতা তোমায় ডাকছে। অভিমন্যু ইথার তরঙ্গ থেকে কি বলেছিল জানেন? উনি আমার কোন জন্মের পিতা? উনি তো আমাকে আমি তো ওনাকে চিনি না। আরে অর্জুন বললেন, অভিমন্যু আমি তোমার পিতা, তৃতীয় পাণ্ডব অর্জুন। মৃত্যু কাকে বলে জানে? মৃত্যুর অত্যন্ত বিস্মৃতি। ঘুমিয়ে পড়লে যেমন আমরা সব ভুলে যাই কে আমি, কোথায় আছি। ব্যাংক ব্যালেন্স মনে থাকে গভীর নিদ্রার মধ্যে কোথায় আছি। তখন মৃত্যুটা হলো যা অতীতের সব ভুলিয়ে দেয় চিরতরে, তার নাম মৃত্যু। মৃত্যুর 2 সেকেন্ড পরেও যদি পুত্রকে ডাকেন আর ওর মধ্যে আত্মা আবার ভগবান সংযোগ দিয়ে দেন, ওই পুত্রই বলবে আমি আপনাকে চিনি না। হয়তো কোনো কালে আপনি আমার পুত্র ছিলেন বা আমি আপনার পুত্র ছিলাম, আমি চিনি না। গোবিন্দকে বললেন ওনাকে বলে দিন আমার জন্য শোক না করতে, আমি ওনার কেহ নই, আমি পরমাত্মার, আমি ভগবানের। এই জন্য আমাদের ভালোবাসাটা বড় ভুল জায়গায় আমরা দিয়ে বসেছি। এই ভুল জায়গা থেকে ভালোবাসাটা সঠিক জায়গায় দেওয়ার নামই হলো ভক্তি। ভগবানকে ভালোবাসা অনুরাগ দিয়ে সমস্ত ভালোবাসাকে নিগড়ে তার চরণে দেওয়ার নামই হলো ভক্তি। ভক্তি পাহাড় প্রমাণ কিছু চাপিয়ে দেয়নি আমাদের। তোমার হৃদয়ের অনুরাগটা, ভালোবাসাটা ভগবানকে দাও, রাধারানীকে দাও, তা না হলে ভুল হয়ে যাবে। একটু আগে বলেছিলাম ব্যথা কেউ নিতে পারে না। আচ্ছা, আমাকে এখন আঘাত করলে আমার পিতামাতা স্ত্রীর গায়ে ব্যথাটা আসবে কি? আমাকে সর্পে দংশন করলে বিষের জ্বালাটা কারো আসবে কি? একটু কথা বলুন, আসবে? আসবে না। কিন্তু একজনের আসে। যেদিন 22 বাজারে ওরা হরিদাস ঠাকুরকে বেত্রাঘাত করছিল, সেই বেত্রাঘাতের অনেক দিন পরে শ্রীরাম নবদ্বীপে মহাপ্রভুর তপ্ত কাঞ্চন প্রেমময় অঙ্গে হরিদাস দেখছে কালো কালো দাগ। উনি পেছনে দাঁড়িয়ে বলছেন, গৌর হরি, তোমার এই প্রেমময় তপ্ত কাঞ্চন শ্রী অঙ্গে কে ব্যথা দিল, কে বেত্রাঘাত করলো? গৌর হরি বলেছিলেন, হরিদাস, যেদিন ওরা 22 বাজারে তোমাকে বেত্রাঘাত করছিল, তুমি ওদের উদ্ধারের জন্য সুদর্শনকে উড়িয়ে দিয়েছিলে। সেদিন আমি তোমার অঙ্গে অঙ্গে দিয়ে তোমার প্রতিটি আঘাত আমি আমার শ্রী অঙ্গে গ্রহণ করেছিলাম। ব্যথা একজনই নিতে পারে, ভগবান ছাড়া ব্যথা নেওয়ার কেউ নেই। শ্রী গুরু ব্যতীত এ জগতে ব্যথা নেওয়ার কেউ নেই, কেউ নিতে পারেন না। ভালোবাসার কথা বলেন, আমাদের শ্রীরাম বৃন্দাবনে এক পরমারাধ্য শ্রী গুরু মহারাজ তার শিষ্যকে দেখে বললেন, তাড়াতাড়ি আয় তো, এদিকে আয়। কেন গুরুদেব? এই নিয়ে জপের মালা, ওই বৃক্ষতলে বসে জপ কর, আমি না বলা পর্যন্ত জপ বিশ্রাম দিবি না। সকাল থেকে না খেয়ে গুরুদেবের আদেশে নাম করছেন। গোধূলি বেলায় হঠাৎ দেখলেন সামনে ঘূর্ণাবর্ত ঝড়, আর সেই ঝড়ের মধ্যে দেখলেন এক বিকট বিভীষিকাময় মূর্তি। নামের মধ্যেই প্রশ্ন করছেন, কে তুমি? বললো, আমি সাক্ষাৎ মৃত্যুদূত যম, তোমার আয়ু ফুরিয়েছে, তোমাকে নিতে এসছি। তাহলে গ্রহণ করছো না কেন? এখানে ঘূর্ণিপাকে এখানে কেন তুমি অবস্থান করছো? বললো, তোমার প্রাণটাকে নিতে এসছি, কিন্তু তোমার মধ্যে প্রবেশ করতে পারছি না। কেন জানো? তুমি গুরুদেবের আদেশে যে হরিনাম করছো, যারা হরিনামে নিত্য নিরন্তর রত, তার কাছে যাওয়ার আদেশ আমার নাই। আমি এই জন্য অপেক্ষা করছি তুমি কখন নাম বিশ্রাম দেবে। আমি তোমাকে কবলিত করবার জন্য এসেছি। মৃত্যু ফিরে গেল। উনি বুঝতে পেরে শ্রী গুরু চরণে প্রণাম করে বললেন, গুরুদেব, আপনি জানতেন যে আজ আমার মৃত্যু সময় ঘনিয়ে এসছে? গুরুদেবই পারেন, এটা অন্য কেউ পারে না, এটা অন্য কারো পক্ষে সম্ভব নয়। শ্রী গুরুদেব তো ভগবানের কৃপাময় মূর্তি, করুণা বিতরণের জন্য এই জগতে তার আগমন। ভগবানকে আমরা সব সময় পাবো না, কিন্তু শ্রী গুরুদেবকে আমরা সর্বদা পাবো। এই জন্য ভালোবাসাটা ভুল জায়গায় দিবেন না। ভালোবাসাটা ভুল জায়গায় দিলে কি হয় জানেন? সদ্য পাতক না আসেনি গঙ্গার পুত পবিত্র বাড়িধারা যদি ড্রেনের দূষিত জলের মধ্যে পাত্র দিয়ে ফেলে দেন, ওটার গঙ্গা জল থাকে না।
কিন্তু ড্রেনে দূষিত জল যদি সে গঙ্গায় গিয়ে পড়ে, তখন আর ওটা দূষিত জল না, গঙ্গা জলে রূপান্তরিত হয়। ভালোবাসাটা যদি শ্রী গুরুদেবকে দিতে পারে, শ্রী ভগবানকে দিতে পারে, সেই ভালোবাসাটাই পবিত্র হয়ে, ভক্তি হয়ে আপনার এই জন্ম মৃত্যু চক্র থেকে নিজেকে নিষ্কৃতি করতে পারে। ভালোবাসার কথা কি বলবো। রাজপুত্র সোনার চামচ মুখে নিয়ে জন্মেছিলেন আমাদের রঘুনাথ দাস গোস্বামী। মনে পড়ে আপনাদের? চিরচেনা কথা, তবু হরি কথা নিত্য নিরন্তর তো পিপাসা মেটে না। সেই প্রখর রৌদ্রে রঘুনাথ দাস গোস্বামী রাধা কুণ্ডের ধুলায় ধূসরিত হয়ে সেই তার হৃদয়ের ব্যথিত আর্তনাদ, তবই বাষ্মে ন জীবাবি তো ভাবি না, হে রাধে তুমি বিনা মোর কেহ নাই, হে রাধে তুমি বিনা। কেন কেউ ছিল না তার? হিরণ্য গোবর্ধন তো তৎকালীন 8 লক্ষ টাকা নিতাই তাদের জমিদার পুত্র, কিছু ছিল না। সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন, কিন্তু কেন বললেন হে রাধে তুমি বিনা মোর কেহ নাই? এই বাণী আমাদের হৃদয়ে বসাতে হবে যে শ্রী ভগবান ব্যতীত, শ্রী গুরু ব্যতীত, গৌরাঙ্গ ব্যতীত, নিতাই ব্যতীত আমাদের ভালোবাসার আশ্রয় আর কোথাও নাই। সুধীজন, এইভাবে তপ্ত রৌদ্রে যখন পড়ছে, করুণাময়ী প্রেমময়ী রাধারানী নিজে রৌদ্রে পুড়ে তার স্নেহের ভক্তির আঁচল ধরে ধরেছেন, যাতে রঘুনাথকে রৌদ্রে না পোড়ায়। এই ভালোবাসার মূল্যায়ন এখানে, ভালোবাসার মূল্যায়ন এখানে। রাতে রাধা কুণ্ডের তীরে পড়ে ব্যাকুল আত্মস্বরে হা রাধে আ রাধে এই মন্ত্রে রাধা কুণ্ডের আকাশ বাতাসকে মধ্যরাত্রে উনি ভারী করে তুলেছেন। সনাতন গোস্বামী এসে দেখলেন রাধে রাধে বলে কাঁদছে, আর বাঘও জল খেতে এসছে। তখন বৃন্দাবন ঘন অরণ্য সংকল, সবাদ সংকল, ব্যাঘ্র এসেছে জল খেতে। ব্যাঘ্র যাতে রঘুনাথের ক্ষতি না করতে পারে, গোবিন্দ লাঠি হাতে পাহারা দিচ্ছে। সনাতন গোস্বামী বললেন পরের দিন, রঘুনাথ বাইরে চোখের জলে লোককে দেখাতে যাচ্ছ কেন? কত ভালোবাসো প্রিয়তমকে তুমি। যাও কুঠির বেঁধে ঘরের মধ্যে কাঁদো। আমি আবেগ তাড়িত, এই জন্য আপনাদের চোখে জল আনার চেষ্টা করছি, নিজেও আনছি, কিন্তু প্রকৃত কান্নাটা ওই রঘুনাথের মতো নীরবে নিভৃতে গভীর রজনীতে যদি নিতাই বলে গৌর বলে কাঁদা যায়। সুধীজন, যখন এইভাবে কাঁদছে বলে যাও কুঠিরে গিয়ে কাঁদো। তুমি তাদের ভজন করতে এসছো না, তারা তোমার ভজন করছেন। একজন দিনে আঁচল ধরে আর একজন রাতে পাহারা দেয় তোমার জন্য। আমি শুনেছিলাম রাধাকুণ্ডে ওই ব্যাঘ্র একদিন জল খেতে এসে রঘুনাথের মুখের দিকে তাকায়, তার প্রেমস্র বিগলিত রাধা নামে বাঘ ও তার জল খাওয়ার কথা, হিংসার কথা ভুলে গিয়েছিল। ব্যাঘ্র পর্যন্ত তার হিংসার কথা, হিংস্রর কথা ভুলে গিয়েছিল। ভগবানের ভালোবাসা এমন জিনিস, এই জন্য দয়া করে ভালোবাসাটা অন্য কানে দিবেন না। শ্রীগুরু চরণে ভালোবাসা অর্পণই হলো আমাদের জীবনের একমাত্র ভালোবাসার মূল্যায়ন। বড় ভুল হয়ে গেছে। আমার কি মনে হয় জানেন? আমি তো মূর্খ, নর্দমার কীট, ভাগবত তত্ত্ব বলবার মতো সাধ্য কই। কিন্তু শ্রী গুরুদেবের অপর করুণায়, এই মহাত্মাদের প্রসন্ন দৃষ্টির করুণায় যেটুকু বলা, আমার ছোটবেলা থেকে একটা দৃশ্য মনে খুব দাগ কাটতো। কোথায় জানেন? চিতাতে অন্ত্যেষ্টি ক্রিয়ার পরে সবাই কলসি ভেঙে দিত, আর কলসি ভেঙে গুরুজনেরা বলতো ওদিকে আর কেউ ফিরে চেও না। আপনাদের দিকে বলে কিনা জানি না, এটা রীতি। কলসিটা ভেঙে দিয়ে বলে ওদিকে আর কেউ ফিরে চেও না। আমার ছোটবেলার অবুঝ মন প্রশ্ন করত, কেন তাকাতে নিষেধ করে? ওখানে কি ভূত হয়ে গেছে সে? পরে জানলাম তত্ত্বটি। পরে কি জানলাম জানেন? ভগবানের একটি নাম হলো দীনবন্ধু। দীনবন্ধু এটা দয় রস্যি দন্তান্ন দিন না, দয় দীর্ঘি দন্তান্ন দিন। দয় রস্যি দিন মানেই তো দিবস, যেটা চলে গেল আজকের দিন। কিন্তু দিন মানে গোবিন্দ বলছেন ওই দেখ
যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেললি, যাদের মায়াতে জীবন যৌবন উৎসর্গ করে দিলি, তারা তোকে শ্মশানে চিতায় পুড়িয়ে বলছে ওদিকে আর কেউ চেয়েও না। আচ্ছা বলতে পারিস মৃত্যুর অন্ধকার রহস্যের পথে এখানে তোর সাথীকে? আমায় বলুন না, ওই চিতায় কলসিটা ভেঙে দিয়ে প্রিয়জনরা বলবে ওদিকে আর কেউ চেয়েও না। পরের অন্ধকার রহস্য অজানা পথে কে হাত ধরবে? এই জন্য ভগবান বললেন আজকে তুই দিন হয়ে গেছিস, কেউ তোর সাথে নেই, কেউ তোর দিকে ফিরে তাকাবার নেই, কিন্তু তুই ভালো করে ভেবে দেখ তো, এরপরে আমি দাঁড়িয়ে আছি, এই দেখ আমি দীনবন্ধু হয়ে দাঁড়িয়ে আছি। ভগবান এই জন্য দীনবন্ধু, ওই দিন তিনি হাত বাড়িয়ে ডাকবেন আয় ঘরের ছেলে ঘরে আয়। আর কত ভূতের বোঝা বইবি, আর কত ভূতের বেগার খাটবে, আয় ঘরের ছেলে ঘরে আয়। সেদিন সিন মহা সিন্ধুর ওপারে দাঁড়িয়ে এই ব্রহ্ম আপনাকে সঙ্গীত সুধায় ডাকবেন, আয় এখানে জরা নেই, এখানে মৃত্যু নেই, ফিরে আয়, ফিরে আয় নিজের আলয়ে, ফিরে আয় নিজের নিকেতনে। এ কি মন ভোলানো কথা, আসর মাথানো কথা নয়, এটাই বাস্তবতা। মৃত্যুর পরে স্বর্ণ অলংকার সিন্ধুকে থাকে জানেন, টাকাগুলো ব্যাংকে গচ্ছিত থাকে, স্ত্রী চৌকাট পর্যন্ত আসে, আর গাভী মা গুলো গোয়ালেই তো বাধা থাকে, আত্মীয় স্বজন শ্মশান পর্যন্ত যায়, কিন্তু মৃত্যুর পরের পথে একমাত্র গুরু ছাড়া, ভগবান ছাড়া আমাদের কোনো বন্ধু নাই। কবে এটা বুঝবো বলতে পারেন? কবে এটা বুঝবো? মহাপ্রভু এটি বোঝানোর জন্য সন্ন্যাস নিয়েছিলেন। মহাপ্রভু সন্ন্যাস নীলা সাধারণ নয় বলতে পারেন। এই প্রেমাবতার তিনি এসেছিলেন নবদ্বীপে, তিনি দিগ্বিজয়ী পণ্ডিত, দিগ্বিজয়ী পণ্ডিতকে পরাস্ত করে নিমাই পণ্ডিত নবদ্বীপের গর্ব, ঘরে যার বধূ বিষ্ণুপ্রিয়া জগৎ জননী সচিমা, তার সন্ন্যাস নেওয়ার প্রয়োজন আছে। কেন নিলেন জানেন? একদিন গভীর রাজনীতে প্রিয়াজিকে, বিষ্ণুপ্রিয়া দেবীকে মহাপ্রভু বলেছিলেন, প্রিয়া আমি কাঁদি কেন জানো? গয়া থেকে ফিরে এসে মহাপ্রভু খাটে না ঘুমিয়ে মাটিতে বসে নখ দিয়ে মাটি চিপতেন। বিষ্ণুপ্রিয়া বিড়বিড় করে মহাপ্রভুর এই বলা দেখে ভয়ে কাঁদতেন, প্রভুর কি হলো? একদিন প্রশ্ন করেছিলেন, এত কাঁদো কেন? কি তোমার দুঃখ আমায় বলো, এত কাঁদো কেন? তুমি গভীর জলজিতে, তুমি এই সুখ সজ্জা ছেড়ে সুরধনী গঙ্গার তীরে এত রাত্রে তুমি কাঁদো কেন? কি উত্তর দিয়েছিল জানেন? প্রিয়া, জীবকে কৃষ্ণ প্রেম দেব বলে এসেছিলাম, কিন্তু কেউ তো নিল না, কেউ তো জাগলো না। প্রিয়াজি তখন মহাপ্রভুর হাতে হাত দিয়ে বলেছিলেন, প্রভু শোনো, তবে নিজে না মজলে অন্যকে মজানো যায় না, নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না। তোমার একার কান্নায় বুঝি জীবের হৃদয় দ্রবীভূত হচ্ছে না? আজ থেকে আমি বললাম, জীবের দ্বারে দ্বারে গিয়ে তুমি কৃষ্ণ বলে নিজে কাঁদো, অন্যকে কাঁদাও। আমি ঘরে বসে কাঁদবো, আর সচিমা রাস্তায় রাস্তায় বসে কাঁদবে। এই তিনজন সারা জীবন সুখ পরিত্যাগ করে কেঁদেছেন, বলতে পারেন তারা কাঁদতে এসেছেন জগতে। নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না। এই তিনজন সারাটি জীবন দ্রবীভূত করেছেন তাদের হৃদয়। কেন জানেন? যদি তাদের কান্নার কথা শ্রবণ করে আমাদের হৃদয়টা কৃষ্ণ বলে কাঁদতে শেখে। ওই আমরা তো সংসার নিয়ে কাঁদি, দুটো টাকার জন্য, রোগ শোকের জন্য, সংসারের জন্য কাঁদি। কৃষ্ণ বলে কাঁদা হলো কই? হ্যাঁ, রাধে বলে কাঁদা হলো কই? বলো কান্নায় কি সার? বলো সার নয়, সার হৃদয়ের সেই প্রেমের বিরহ ব্যাকুল হয়ে নয়নের দুফোঁটা প্রেমস্র ভগবানকে বিগলিত করতে পারে। সুধীবৃন্দ, এই জগতে আর আসবে না। এনারা জগতে সহস্রাব্দে একবার আসে। কার কথা বলছি জানেন? আমাদের কৃষি উপকণ্ঠে, আমাদের মুরারি ভবনে বৈষ্ণব সেবার মূর্তিবন্ত বিগ্রহ জগৎগুরু আচার্য ছিল মুরারি মোহনদাস বাবাজি মহারাজ।
আমি একবার আমাদের যশোরে কোথায় পাঠ করতে বসেছি, আমি নির্মল দাদাজি আছেন, বাবা এসেছিলেন সাথে, আমি বাবাকে বাবাই বলে ডাকি। বাবা বসে পাঠ শুনছেন, মহাপ্রভুর কথা শুনতে শুনতে আমি জীবনে ওনার মধ্যেই দেখেছিলাম অষ্টসাত্ত্বিক বিকার। ওনার চোখ দুটো ঊর্ধ্বমুখে স্থির হয়ে গেছে, নয়ন দিয়ে শ্রাবণের ধারার মতো লাল প্রেমাস্ত্র গড়িয়ে পড়ছে, ওনার মুখ দিয়ে লালাগুলো ফেনাবিল হয়ে নিচে পড়ছে, দেহে স্পন্দন নাই বললে চলে। সেই দিন দেখেছিলাম ভগবানের জন্য কিভাবে কাঁদতে হয়, বিরহ কাকে বলে। এ দৃশ্য জগতে আর দেখা হয়নি। নিতাই বলে এমন কান্নার মতো জগৎ আচার্য আর আসবে কিনা জানি না। আজ আমরা অনেকটা শূন্য হয়ে গেছি। ইনারাই জগৎকে কাঁদাতে এসেছিলেন, নিতাই বলে নাচাতে এসেছিলেন, জীবকে দেখাতে এসেছিলেন ভালোবাসাটা কোথায় দিতে হয়। সুধীবৃন্দ, যে বাবাজিকে আজ আমরা পেয়েছি আমাদের গর্ব। জানেন, শ্রীরাম বৃন্দাবনে গেলে কোথাও যদি দুমুটো প্রসাদের আমরা চিন্তায় পড়ে যাই, মুরারি মোহনই আমাদের আশ্রয়। বাবা অর্পিত দায়িত্ব দিয়ে গেছেন বাবাজির হাতে, তার যোগ্য উত্তরস্বরী হিসাবে। আমি শুনেছিলাম দাদাজির জন্মভূমি আপনাদের এই মাটি। এই মাটি যে কত কত মহাত্মার গর্বে ধারণ করেছেন, এই জন্য এই মাটিতে প্রবেশ করতে গেলে মনে হয় একবার প্রণাম করে প্রবেশ করি। এই মাটির সন্তানরা শ্রীধাম বৃন্দাবনে এই ভগবত ভজনের, যুগল ভজনের, নিতাই গৌড়ের প্রেম নাম ধর্ম প্রচারে সারা বিশ্বকে আলোকিত করছেন। আচ্ছা, বলতে পারেন আপনাদের আমাদের এই প্রাতঃস্মরণীয় বাবা যদি সংসারেই থাকতেন, আজ আমেরিকা থেকে শুরু করে ভারতবর্ষের বাংলার প্রতিটি প্রান্তরে যেভাবে উনি ছুটে প্রেম বিতরণ করছেন, এটা সম্ভব হতো না। আপনাদের মনে পড়ে স্বামী বিবেকানন্দ তুখোর ছাত্র ছিলেন, আইনের ছাত্র ছিলেন। উনি যদি উকিল হতেন, কলকাতায় 10টা বাড়ি গাড়ি করতে পারতেন, উনি ভালো বাঘা উকিল হতে পারতেন, সুন্দরী স্ত্রী বিবাহ করতে পারতেন, কিন্তু জগতে ভারতের পূজ্য হতে পারতেন না, ভারত সহ্য হতে পারতেন না। নরেন দত্ত জীবনটাকেই ত্যাগ করেছিলেন, ত্যাগ বৈরাগ্য সেবার জন্য। আজ যাকে দেখছেন আপনারা, প্রদীপের নিচে তো দেখা যায় না গো, দূরে আলোটা ছড়িয়ে পড়ে। আজ গুরুদেবের যে কর্তব্য, যে দায়িত্ব যেভাবে তিনি পালন করছেন, সেটা বড় বিস্ময়কর। সেই শিশুকাল থেকে শ্রী গুরুদেবের চরণ সর্বস্ব প্রাণ ঢেলে দিয়েছিলেন। যদি বলেন তার কথা বলছি কেন জানেন? বলছি তাকে প্রমাণ স্বরূপ। দৃষ্টান্ত তো মানুষ চায় বর্তমানে, দৃষ্টান্ত তিনি। আজ ঘর গৃহে আবদ্ধ হয়ে থাকলে জগতের এই সেবা, মুরারি মোহনের সেবা, হাজার হাজার মন্দির, হাজার হাজার যুবকরা হ্যামিলনের বাঁশিয়ালার মতো তাদের পেছনে ছুটছে। কি পেয়েছে বলতে পারেন? পেয়েছে প্রাণ, পেয়েছে জীবন, পেয়েছে আলোর সন্ধান। এই জন্য ভালোবাসাটা ভগবানকে দিন, শ্রী গুরুদেবকে দিন, বড় ভুল হয়ে যাবে। মনে পড়ে আপনাদের দুঃখী কৃষ্ণদাসের কথা। যদিও তত্ত্বের মধ্যেই লীলার প্রতিষ্ঠা, এই দুঃখী কৃষ্ণদাসকে গুরুদেব বলেছিলেন, হৃদয় চৈতন্য পারবি না রে, পারবি না, যা চলে যা। আরে এইটুকু বয়সে পারবি না? গুরু সেবা, ভগবত সেবা সহজ জিনিস না। চরণে বাচ্চাটাকে একটু আড়ালে নিয়ে যাওয়া, চরণে লুটিয়ে পড়েছিলেন, প্রভু জন্ম জন্মান্তরের ভবপাকে ঘুরছি, যদি একটু সেবার সুযোগ পাই কৃপা করুন। দুঃখী কৃষ্ণদাসকে বললেন, পারবি রে? খালি মাথায় মাটির কলস নিয়ে গঙ্গা থেকে জল এনে তুলসী কাননে সিঞ্চন করতে পারবি? গুরুদেব আপনার কৃপা। সেই দুঃখী কৃষ্ণদাস আপনারা জানেন, বহু বহু কলসি মাটির মৃত্তিকায় খালি মাথায় জল বইতে বইতে চুলগুলো পড়ে গেল, মাথার তালুতে ঘা হয়ে পোকা হয়ে গেল পুজ রক্ত। একবারও গুরুদেবকে জানায়নি। কেন জানেন? যদি জানালে সেবা বঞ্চিত হই, যদি জানালে বাড়ি পাঠিয়ে দেয়। ওই 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 পুজ রক্তময় কীটময় ওই যন্ত্রণা সহ্য না করতে পেরে একদিন কি করেছিলেন জানেন? একটু কাপড় জড়িয়ে নিয়েছিলেন কলসিটা মাথায় তোলার জন্য। কত পরীক্ষা দিতে হয় জানেন? আজ এখানে এসছেন উনি কম পরীক্ষা দিয়ে নয়,
এ পরীক্ষার কথা শুনলে আমরা পারবো না, মেনে নিতে পারবো না। সে ধৈর্য আমাদের মধ্যে কম। দুঃখী কৃষ্ণদাসকে ডেকে বলছেন গুরুদেব হৃদয় চৈতন্য, এদিকে আয়, যা বাড়ি যা, বাড়ি যা, সুখের জন্য এখানে এসছিস না? আরে খালি মাথায় কলসি নিতে কষ্ট হয় বলে কাপড় জড়িয়েছিস আরাম হবে বলে? যা, চলে যা। কেন কাপড় বেঁধেছিস? শাসনের সুর শুনে নীরব, চোখে জল পড়ছে, উত্তর নাই। যদি বলি সেবা হতে বঞ্চিত হব। বহুবার বলার পরে নিরুত্তর দেখে গুরুদেব কাপড়টা টেনে নিয়ে দেখলেন বল বলে ঘা পোকা হয়ে গেছে। ওরে, কলসি বইতে বইতে পোকা হয়ে গেছে। বাবা মা ছেড়ে, ঘর সংসার ছেড়ে আমার চরণে পড়ে আছি, সেটুকু বলবি না আমাকে? আমি একটু ওষুধের ব্যবস্থা করতে পারতাম রে। গুরুদেব, কত জন্ম তো কতজনকে বলেছি, সেবা করেছি, কেউ তো এই জগৎ থেকে নিস্তার দিতে পারেনি। আপনি নিস্তারের জন্য এসেছেন, যদি বললে আমাকে পাঠিয়ে দিতে। আয়, আমার কাছে আয়। এই হৃদয় চৈতন্য তাকে এত কৃপা করেছিলেন, পরবর্তীতে তিনি জীব গোস্বামীর কৃপা পেয়ে রাধারানীর চরণ কৃপায় ধন্য হয়েছিলেন। এমনি এমনি হয় গো, এমনি এমনি হয় না, ভালোবাসতে হবে তাকে। এই ভালোবাসাটা যেন ভুল জায়গায় আমরা দিয়ে না বসি, এ কথাই জন্য ভাগবত সচ্চিদানন্দ সেই ভগবানের চরণে নিজের অনুরাগ, প্রীতি, ভালোবাসা অর্পণ করাই হলো জীবনের সার্থকতা। ভালোবাসা অন্যখানে নাই, অন্যখানে থাকতে পারে না। এই স্বার্থের জগতে স্বার্থ সন্ধিষ্ঠা নিয়ে আপন সুখের জন্য মায়ার জগতে ভালোবাসার অভিনয় করি আমরা, কিন্তু প্রকৃত ভালোবাসা ভগবানই। মনে পড়ে আপনাদের মহাপ্রভু ডাকছেন, বিষ্ণুঘরটায় ডাকছেন, গঙ্গাদাস, গঙ্গাদাস। সবার পিছনে বৃদ্ধ দাঁড়িয়ে বলছেন, প্রভু আমার নাম ধরে ডাকছে। গঙ্গাদাস কাঁপতে কাঁপতে অর্থাৎ শ্রদ্ধায় অবনত মস্তকে এসে বলছেন, প্রভু, প্রভু, গঙ্গাদাস তোমার মনে পড়ে? একদিন তোমার গৃহ জ্বলছিল আগুনে, অন্যরা তোমার ধর্মচ্যুত করবে বলে তোমার গৃহ পুড়িয়ে দিয়ে তোমার পেছনে ছুটছিল। হ্যাঁ প্রভু, সে তো অনেকদিন আগের কথা। দেখুন, মহাপ্রভু তখন আবির্ভূত হননি। বলছেন, গঙ্গাদাস সেদিন কি করেছিলে? বললেন, গঙ্গার তীরে দাঁড়িয়ে, নদীর তীরে দাঁড়িয়েছিলাম মাঝির অপেক্ষায়, পেছনে ছিল সেনারা আমাকে ধর্মচ্যুত করবে বলে। স্ত্রীকে বললাম, মাঝি যখন নাই, খেয়া ঘাটে যখন তরণী নাই, এসো, হাতে হাত দিয়ে ডুবে মরি, তবু ধর্ম ত্যাগ করতে পারবো না। তারপরে কি হলো? গঙ্গাধর বললেন, যেই ঝাঁপ দেওয়ার সংকল্প করলাম, দেখলাম কে যেন এক নাবিক মাঝি তরণী বলল, গঙ্গাদাস ডুবে মরতে হবে না, নৌকাতে উঠো। তারপরে পার করে দিয়েছিল, কড়ি নেয়নি, কিছুই নেয়নি। মহাপ্রভু বলছেন, গঙ্গাদাস সে কে জানো? আমি সেদিন মাঝি রূপে তোমাকে পার করতে গিয়েছিলাম গঙ্গাদাস, আমি সেদিন তোমায় পার করতে গিয়েছিলাম। মহাপ্রভু এই কথা বলার সাথে সাথে গঙ্গাদাস চরণে পড়লেন, প্রভু, সেদিন তুমি আমাকে আমার ধর্মকে সুরক্ষিত করবার জন্য পার করেছিলে। বলে, যারা আমাকে সমর্পিত করে কোলে দাঁড়িয়ে থাকে তাদের আমি পার করতে আসি। গঙ্গাদাস অশ্রু সজল নয়নে বলেছিল, প্রভু, আরেকটি নিবেদন যদি অভয় দাও বলি। বলো গঙ্গাদাস, কি নিবেদন? প্রভু, সেদিন যেমন নৌকায় তুলে নিয়ে পার করে করি না উনি, আর একদিন আমি তোমার কোলে গিয়ে দাঁড়াবো, সেদিনও পার করে দিই। সেদিন যেন কিছু চেয়েও না, আমার তো কোনো ভাগ্য সৌভাগ্য স্বীকৃতি নাই। সেদিন যেন তুমি করি চেয়েও না, সেদিনও হাত ধরে পার করে দিও। আমাদের একদিন দাঁড়াতে হবে। ওখানে অন্য কোনো মাঝি নাই, ওখানে অন্য কোনো কান্ডারি নাই। একদিন সবাইকে ওইখানে দাঁড়াতে হবে। এটা আবেগ নয়, এই শেষকে পারের জন্য সেদিন যিনি একমাত্র কান্ডারি তিনি শ্রীগুরু, শ্রী ভগবান। আর কেউ তো কান্ডারি নাই। নিরিদেহ আদ্যংশ লবংশ দুর্লভং পলবং সুকল্প শ্রীগুরু কর্ণধারণম। এই দেখুন, শ্রীগুরুই হলো কর্ণধার। শ্রীগুরু কৃপা ব্যতীত আমাদের ভবপারে যাওয়ার, এই মায়ার
বন্দি দশা থেকে মুক্তির আর কোনো উপায় আমাদের জানা নেই। এই জন্য ভালোবাসাটা আগে শ্রী গুরুদেব চরণে দিন। শ্রী গুরুদেব আপনাকে রাধারানীর চরণে, গৌর চরণে, নিতাই চরণে সঁপে দেবেন। সুধীবৃন্দ, গুরুদেবের মহিমা কেমন জানে? শ্যামাচরণ লাহিড়ীর কথা আপনাদের মনে আছে, বিখ্যাত তিনি জ্যোতিষী ছিলেন। যোগমার্গে তিনি অনেক উচ্চতায় আসন পেয়েছিলেন। ভারতবর্ষ যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী ভারতের সাধক সাধিকাকে চোখ বুলিয়ে নেবেন। উনি কি করেছেন? উনি একবার ইঞ্জিনিয়ারিং পাশ করে গোল্ড মেডেল পেলেন। ভারত সরকার তাকে গোল্ড মেডেল দিয়ে চাকরি দিয়ে দিলেন। উনি দুর্গাপুরে ডায়নামাইট দিয়ে বড় বড় পাহাড়গুলো ভাঙছেন ওনার আজ্ঞায়। হঠাৎ বিপরীতে এক পাহাড়ের গোয়া থেকে মধুর কণ্ঠ ভেটে আসছে, শ্যামা এদিকে আয়। এখানে কে আমায় নাম ধরে ডাকে? এত মধুর কণ্ঠ তো আমি শুনিনি। কে আমার নাম ধরে ডাকে? কণ্ঠস্বর অনুসরণ করে এগিয়ে গেলেন। দেখলেন এক গুফার মধ্য থেকে সেই মধুর কণ্ঠধ্বনি ভেসে আসছে, শ্যামা চলে আয়। বললেন পাথরটা সরিয়ে ভেতরে প্রবেশ কর। পাথরটা সরিয়ে ভেতরে গিয়ে দেখলেন এক জটাজুটোধারী মহান তেজোদীপ্ত তেজপুঞ্জ আচার্য বসে আছেন। সামনে একটা খালি আসন। দুর্গা আয়, ওই আসনে বস। কে আপনি? কেন বা আমাকে নাম ধরে ডাকছেন? আমি তো আপনাকে চিনি না। দুর্গা ভুলে গেছিস? আমাকে স্পর্শ কর। যখনই স্পর্শ করলেন পূর্ব জন্মের স্মৃতি ফিরে এলো। কি জানেন? গুরু আর শিষ্য বসে এখানেই ভগবানের ভজন করছিল। মহাকাল এসে এই দুর্গাকে নিয়ে যায়। শ্রী গুরুদেব বললেন, আজও তোর আসনটাকে সামনে পেতে বসে আছি, কবে আবার আসবি? আবার এখানে বসে তুই ভগবান চরণ প্রাপ্ত হবি, সেই দিনই তো আমার দায়িত্ব শেষ। বস দুর্গা। চরণে পড়ে বললেন, গত জন্মের থেকে আসন পেতে বসে আছে, বাকি প্রেম ভক্তিটুকু দানে তাকে গোবিন্দের স্বরূপে ফিরিয়ে নিয়ে যাওয়াই গুরুদেবের কাজ। এই জন্য গুরুদেব আসেন। শ্রী গুরুদেব যতদিন তার শিষ্যকে নিত্য মঞ্জুরি স্বরূপে স্বরূপ জাগরণে প্রেম মন্দিরে পৌঁছে না দেন, ততদিন গুরুদেবেরও শান্তি নাই। তিনি বারবার ডাকেন, বারবার আহ্বান করেন, তাপিত পীড়িত তৃষিত এই জীবকে করুণা ধারায় সিঞ্চন করার জন্য প্রেম বাড়ি নিয়ে হৃদয়ে ভগবত প্রেম নিয়ে আহ্বান করে বলেন, আয় আয় পথে আয়। সেই শ্রী গুরুদেবের আহ্বানে যতদিন সাধুসঙ্গ হরিকথাতে রুচি না হচ্ছে, হরি নামে আমাদের রতিমতি না আসছে, নিতাই গৌর বললে যতদিন প্রেমস্র নয়নে না আসছে, জানতে হবে ভালোবাসাটা আমি সঠিক জায়গায় দেইনি। সুধীজন, রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন বারবার, ওরে সংসারের জন্য, বউ ছেলে মেয়ের জন্য, রোগ শোক অর্থের জন্য ঘটি ঘটি কাঁদিস, ওই কৃষ্ণ বলে তো এক ফোঁটা চোখের জল ফেললি না। এই জন্মটা তো পেয়েছিলি ওই জন্যই। সুধীবৃন্দ, সময় এসেছে, আর পেছন ফিরে তাকাবার সময় নাই। পৃথিবীর দুর্দশা আরো ঘনীভূত হবে, অন্ধকার আরো নেমে আসবে। কলি ঘোর অতিমিরে গরসল জগজন ধর্ম কর্ম রহুদূর। হ্যাঁ, এই ধর্ম কর্ম আজকে নাম মাত্র যেটা হচ্ছে, বললেন ঘোর অন্ধকার নেমে আসছে। তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে না, এক করোনাই জগৎকে জানিয়ে গেল। 8 গ্রাম মাত্র এই করোনার ভাইরাস সারা পৃথিবীকে কাঁপিয়ে গেল। ভালোবাসার কথা বললেন, তাড়াতাড়ি ভুলে গেলে হবে? মাকে জঙ্গলে রেখে সন্তান পালিয়েছে করোনার কারণে, মাকে ঘরে নেবে না বলে। স্ত্রী ভুল নাম্বার ঠিকানা দিয়ে এসছে স্বামীর, কারণ ওই লাশ নেবে না বলে। পিতামাতার মুখে আগুন পর্যন্ত দেওয়ায় রাজি হয়নি সন্তানগণ। তাড়াতাড়ি ভুলে গেলে হবে জগৎকে। সুধীবৃন্দ, প্রতিবেশীর লাশ আমাদের এই শ্যামনগর, বাবা ওদিকে গেছেন কৃপা করে, শ্যামনগরে একটি লাশ 3 দিন পচে মরেছিল, কোনো প্রতিবেশী আসেনি তার সৎকার করার জন্য। 8 গ্রাম ভাইরাস জগৎকে জানিয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধের দরকার নেই। জগতে যে দুর্দশা আসছে, এর থেকে বাঁচবার একমাত্র উপায় শ্রী গুরুচরণ আশ্রয় করে ভগবানের ভজন করা। এছাড়া দ্বিতীয় কোনো পথ আমাদের সামনে খোলা নেই। অসাধনে চিন্তামণি বিধি মিলাইলো আনি গোড়া বড় দয়ার ঠাকুর। এই দয়া কৃপা নেওয়ার জন্য, হ্যাঁ,
বাসুদেব কুষ্ঠবিপ্রকে মহাপ্রভু জড়িয়ে ধরলেন। বাসুদেব, রোগ ব্যাধি নেওয়ার জন্য, জন্ম জন্মান্তরের পাপ নেওয়ার জন্যই তো আমি এসেছি, পতিত পাবন হয়ে এসো, আমার বুকে এসো প্রভু, এসো না। আমার স্ত্রী পুত্র ত্যাগ করেছে, আমাকে উচ্ছিষ্ট কুকুর বিড়ালের থালায় এক মুঠো অন্ন দিতে, আমারই অন্ন, আজ তুমি আমাকে বুকে নিতে এসছো গৌর, এসো না। বলে কাছে যদি না আসতে দেবে, প্রাণ দিয়ে কেন গৌর বলে ডাকলে? যে একবার গৌর বলে ডাকে, আমি তার কাছে তার সর্বস্ব নেওয়ার জন্য উপস্থিত হই। মহাপ্রভু প্রেম আলিঙ্গন দিয়ে কুষ্ঠ বিপ্রয়ের দেহকে চিন্ময় করে দিয়েছিলেন। ভালো কাকে বাসতে হয়, কার চরণে নিজেকে সঁপে দিতে হয়। আসুন সেই সৌভাগ্যের শুভক্ষণে এই কসবার মাটি, নয়নপুরের মাটি ধন্য। ওনাদের মতো জগৎ আচার্য এসেছেন এই মাটিতে। বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন, যেখানে একজন শুদ্ধ ভক্ত বৈষ্ণবের জন্ম হয়, তার 16 যোজন মাটি পবিত্র হয়, ভক্তিতে স্নাত হয়ে যায়। এই জন্য আজ এই মাটিতে আসুন আমরা শুভ সংকল্প নেই, যেন গৌর বলে, যেন নিতাই বলে বাকি জীবনটুকু কাটাতে পারি। যেন এই আক্ষেপ না হয় যে আমার বলা হলো না, আমি বলবার জন্ম পেয়েছিলাম, আমার বলা হলো না। পয়লা বৈশাখে সংকীর্তনে, নগর কীর্তনে দেখি 4-5টা কুকুর এক জায়গায় জটলা হয়ে আমাদের খোল করতাল সহযোগে দিব্য হরিনামে চিৎকার করছে। কুকুরগুলোর দিকে তাকিয়ে দেখি ওরা হরিনাম অনুকরণ করার চেষ্টা করছে, 4-5টা কুকুর চিৎকার করছে। আমি তাকিয়ে কি বুঝলাম জানেন? অনুভূতিতে পেয়েছিলাম ওরা যেন বললেন, মানুষ, তোমাদের থেকে আমাদের কণ্ঠ আরো উচ্চস্বর, কিন্তু কই 1000বার চেষ্টা করেও তো এই জিহ্বায় কৃষ্ণ বলতে পারছি না, চিৎকার করেও তো কৃষ্ণ বলতে পারছি না। তাই কোন জন্মে যেন এই ভূখণ্ডে মানুষের শরীর পেয়ে কৃষ্ণ বলতে পারি, যেন গৌর বলতে পারি। সুধীবৃন্দ, কসবার ভক্তরা যারা, তারা আমার কাছে অত্যন্ত প্রণামের, শ্রদ্ধার, কারণ বাবার এই মাটিতে আবির্ভাব। অনেকবার চেষ্টা করেও বিষয় কীটে, নর্দমার কীটে আবদ্ধ আসতে পারি না। নর্দমার কীটগুলো কেমন জানেন? নর্দমা থেকে দূষিত এই কীটগুলো তুলে যদি পদ্মের পাপড়ির মধ্যে রাখেন, ও ছটফট করে মারা যাবে, কারণ ও শান্তি পায় নর্দমার মধ্যে, দূষিত জলের মধ্যে। আমার অবস্থাও তাই। এই এখন ছুটে গিয়ে আবার সেই বিষয়ে পড়তে হবে। বাবা বলেছিলেন, বাবা একবার এসো, কসবার মাটিতে একবার এসো। ওনার কথা রক্ষার্থে অসুস্থ শরীর নিয়ে দীর্ঘ পদক্লান্তিতে এসে মনে হলো সত্যি তার চরণের শুভ সান্নিধ্য, তার কৃপা দৃষ্টি। এখন এই পরিবেশটা দেখুন না, এর মধ্যে এমন কেউ নাই, এর মধ্যে এই বাতাসের মধ্যে, বাতাবরণের মধ্যে যেই প্রবেশ করবে, এখন সে অসৎ চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলবে। এরই নাম ভাগবত, এরই নাম মহতের সান্নিধ্য, এরই নাম সাধু সঙ্গ। বাবার আদেশকে রাখতে পেরে বড় হৃদয়ে প্রসন্নতা আসছে। আর আপনাদের কাছে আঁচল পেতে একটা ভিক্ষা চাইছি। এই ভিক্ষাটা যে যেখানে দাঁড়িয়ে বসে আছেন, বাতাসে আপনাদের চরণ ধুলি উড়িয়ে আমার মস্তকে একটু দিবেন, যাতে আপনাদের মতো গৌরগত প্রাণ ভক্তের সান্নিধ্যে এমনি করে বাকি সময়টুকু কাটাতে পারি। এখন বাবাই ভাগবতের এটি পুষ্পাঞ্জলি, ভাগবতের পূর্ণাহুতি দান করছেন।